মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক মারহাবা কোন ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একবার কন্যা জোরে মারহাবা তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে গোলাম ও গোলাম তুমি তওবা করো তুমি তওবা করো তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না নৈরাশ হইও না জীবনে কত পাপ করলাম চোখের জেনা করলাম হাতের জেনা করলাম জবানের জেনা করলাম কথা বলেন ঠিক কিনা কানের জেনা করেছি এত পাপ করলাম মানুষকে কষ্ট দিলাম নামাজ থেকে দূরে থাকলাম রোজা রাখলাম না এত পাপ করার পরেও আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম ও গোলাম তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না ও নবীর আশিকের দল কান খুলে শুনুন আল্লাহর হাবিবের জামানায় একজন মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে এত গুনাহ করেছি যেই গুনার বুঝি কোনো ক্ষমা নাই আল্লাহর নবী বললে ও মহিলা তুমি কি গুনাহ করেছো মহিলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একজন জেনাকারিনী আমার আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবেন না আমাকে মাফ করবেন না আমার নবী ডাক দিয়া বলে ও মহিলা তুমি তো শুধু জেনা করেছো এর থেকে যদি বড় অন্যায় তুমি করো আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে বান্দা শোনো তুমি যতই গুনাহ করো না কেন তুমি বান্দা যদি আমি আল্লাহর কাছে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ জানায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানা দেয় গোলাম ও গোলাম শোনো শোনো তুমি যতই তুমি অপরাধ করো অন্যায় করো তওবার দরজা তোমার জন্য খোলা রেখেছি আমি আল্লাহ তুমি গোলাম যদি তওবা করো আমি মালিকের দরবারে আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে নেক আমল দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু বলেন না সুবহানাল্লাহ সমস্যা আমার কাছে রিজিক চাইবা কি অসুস্থ আছো আমার কাছে সুস্থতার জন্য চাও আমি আল্লাহ তোমাদেরকে এই রজনীতে যা চাইবা তাই দান করব সুবহানাল্লাহ এই জন্যই বরাত শব্দের অর্থ হচ্ছে কি মুক্তি রক্ষা ইত্যাদি যেটা আমরা ফার্সিতে বলি শবে বরাত এই শবে বরাত এশিয়া উপমহাদেশের বিভিন্ন রাষ্ট্রে এটা পালিত হয় কেউ কেউ এটা মানে কেউ কেউ মানে না বলে শবে বরাত বলতে কিছুই নাই কিন্তু হাদিসের ভিতরে
সহিহ হাদিস এসেছেন, কোরআনে যদিও ডাইরেক্ট কোনো আয়াত আসে নাই, তবে সূরা দুখানের 3 নং আয়াত, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সূরা দুখানের 3 নং আয়াতে কোন মুফাসসিরিন কিরাম বলেছেন, এই লাইলাতিন মুবারাকা এই শব্দটি দ্বারা আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্য রজনীকেই বুঝিয়েছেন। এবং কোন মুফাসসির বলেছেন এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা শবে কদরের রাতকে বুঝিয়েছেন। কথা স্পষ্ট? তো যেহেতু এটা ইখতিলাফ রয়েছে আয়াতটা নিয়ে, আপনি আমি যে কোনোটা মানতে পারি, অসুবিধা নেই। তো এটা একটি বরকতপূর্ণ রাত, যেই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন। বান্দা, কত গুনাহ করেছো জীবনে, কত নাফরমানি করেছো, কত পাপ কাজ করেছো। ও বান্দা, আসো ক্ষমা চাও। শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে যিনি শিরিক করেছে, মুশরিক। মুশরিকের জন্য এই রাত্রে ক্ষমা নাই। আর 2 নম্বরে যার ভিতরে হিংসা আছে, যে ভিতরে কি করে, হিংসা পোষণ করে। হিংসা বলছেন তো, আমি আপনাকে হিংসা করি। হ্যাঁ, হিংসা করা যাবে ওই ক্ষেত্রে, ও 10,000 টাকা দান করেছে মসজিদে, আমি 20,000 টাকা করব। ও আলেম পাস করছে, আমি ফাজিল পাস করব। ও কামিল শেষ করছে, আমি কামিল শেষ করে ইফতা কমপ্লিট করব, ডক্টরেট করব। এলেম শিক্ষার ক্ষেত্রে এবং দানের ক্ষেত্রে আপনি হিংসা করতে পারবেন, প্রতিযোগিতা করতে পারবেন। তবে আপনি ধনী, অমুক গরিব, ওর পয়সা নাই দেখে ওর আপনার কাছে কোনো দাম নাই, ওর কাজকে আপনি হিংসা করেন। এই হিংসুকদেরকে যতক্ষণ পর্যন্ত না তারা হিংসা করাকে বাদ দিবে, হিংসাকে ত্যাগ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের তওবা কবুল করবে না। ডাইরেক্ট হাদিসে, সহিহ হাদিস। শুধু তাই নয়, এই রাতটা এমনই একটা রাত, কোন মুহাদ্দিসিন বলেছেন এই রাত্রে আল্লাহ তাআলা মানুষের 1 বছরের ভাগ্য অনুলিপি লিখে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। কোন মুহাদ্দিস এটা কি করেছেন, অমত দিয়েছেন। কোন মুহাদ্দিস মত দিয়েছেন এ সম্পর্কে। এবার আসেন, আমরা শবে বরাতে হাদিসের ভিতরে কোন কোন কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে। যেহেতু আজকে শবে বরাতের রজনী, এ বিষয়ে কিছু ধারণা আমাদের নেওয়া দরকার আছে না নাই? শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন কাজ থেকে মানুষকে, হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিরত থাকো। এর ভিতরে 1 নম্বরে হচ্ছে, এই রজনীতে তোমরা আতশবাজি, ফটকাবাজি এবং তোমরা অশ্লীল কোনো কাজে লিপ্ত হবে না। এটা ইবাদতের রাত। 2 নম্বরে নাফরমানি কোনো কাজ তোমরা করবে না। 3 নম্বরে জিনা, ব্যভিচার, মিথ্যা কথা, খারাপ কথা, অশ্লীল কথা, ফাহিশা কথা, এসব থেকে তোমরা বিরত থাকবে। 4 নম্বরে কোনো মানুষকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে তোমরা কথা বলবে না। 5 নম্বরে বলা হয়েছে এই রজনীতে তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, নমনীয় থাকবে। এবং তোমার কার্যকলাপের দ্বারা যদি অন্য কাহারও ইবাদত বন্দেগীর ক্ষতি হয়, অন্য কাহারও ঘুমের ক্ষতি হয়, এই ধরনের কাজ করা যাবে না। আপনি ইবাদত করবেন রাতের বেলায়, হাদিসের ভিতরে আসছেন এই রাত্রে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ পাঠ করতে হবে, জিকির করতে হবে এবং বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বাবাজিরা, সুর দিয়ে কথা বললে বলা যায়, তবে আগে আপনাদেরকে যেহেতু শবে বরাতের রজনী, এ সম্পর্কে কিছু বোঝাইতে হবে। এই রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। প্রশ্ন থাকতে পারে, হুজুর এই রাত্রের জন্য কি নফল নামাজের নিয়ম কি কোনো আলাদা নিয়ম আছে? না, কোনো আলাদা নিয়ম নাই। এই রাত্রে আপনি অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ে থাকেন,
এভাবে তো নফল নামাজ আদায় করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, বসবেন কিছুক্ষণ, তাসবিহ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন, আপনি সূরা ফালাক পাঠ করবেন, নাস পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন এবং আবার 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা সূরা যুখরুফের ভিতরে বলতেছেন, পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 3, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। তুমি চাও, আমি মালিকের কাছে চাও, কি চাইবা? নিরাশ হইও না। গুনাহ করেছো, পাপ করেছো, আমি মালিকের কাছে চাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। শুধু তাই নয়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাফের ইহুদিরা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলামের ভিতরে দাখিল হতে চাই। কি হতে চাই? দাখিল হতে চাই, প্রবেশ করতে চাই। আমাদের করণীয় কি? আমরা জীবনে এত গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, মিথ্যা কথা বলেছি, মানুষকে কষ্ট দিয়েছি, আমাদের কি ক্ষমার যোগ্য আমরা? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, রাসূল আপনি বলুন, তোমরা আল্লাহর রহমত থেকে কি নৈরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। যারা বলে শবে বরাতের রাত্রে নামাজ নাই, রোজা নাই, শবে বরাত উপলক্ষে, সহিহ হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অন্য মাসে এত রোজা রাখেন না, রমজান মাস ব্যতীত যত বেশি রোজা আপনি এই শাবান মাসে রাখেন। আল্লাহর নবী উত্তর দিল, আয়েশা তুমি জানো এটা কোন মাস? এটা কোন মাস? এই শাবান মাসকে আমার আল্লাহ নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ভালোবাসেন আমার আল্লাহ এই শাবান মাসকে, আমার আল্লাহ বড় পছন্দ করেন। এটা হলো রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস শাবান মাস। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে এত বেশি রোজা অন্য কোন মাসে রাখতে দেখি নাই। তাহলে প্রমাণ হলো শবে বরাতের এই শাবান মাসের রোজা আছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন যারা বলে এই যে শবে বরাতের রাত্রে কোনো নামাজ নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর উম্মত শোনো শোনো, এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহর হাবিব নফল নামাজের সেজদা এত লম্বা করলো, এত লম্বা করলো, আমি কিছুক্ষণ পরে ভাবতেছি, হায় হায় আল্লাহর হাবিব মনে হয় দুনিয়া থেকে ইন্তেকাল করলো কিনা। এত লম্বা সেজদা দিয়েছে, ওঠে না ওঠে না। আমি আয়েশা আল্লাহর হাবিবের বিরুদ্ধাঙ্গুলে একটু লাড়া দিলাম। দেওয়ার কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সেজদা থেকে উঠলেন, উঠে সালাম ফেরালেন এবং আমাকে প্রশ্ন করলেন, আয়েশা রে, ও আয়েশা, আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না, আপনি আমার কোনো হক নষ্ট করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যত লম্বা সেজদায় পড়ে আছেন, আমি আয়েশা মনে করেছি আপনি নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এজন্য আপনার বিরুদ্ধাঙ্গুলে একটু নাড়া দিয়েছি। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি কি জানো এটা কোন রাত্র? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে এটা কোন রাত্র। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা শোনো, এটা হলো শাবান মাসের মধ্য রজনী। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রমাণ হলো শাবান মাসের এই মধ্য রজনীতে নফল নামাজ আছে। মারহাবা বলবেন না? যারা অস্বীকার করবে, হাদিস যারা অস্বীকার করে, তাদের কি ঈমান আছে না গেছে? তাহলে রোজা প্রমাণিত হলো, নফল নামাজও প্রমাণিত হলো। আল্লামা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের মধ্য রজনীতে কোন বান্দা যদি সূরা ফাতিহা নফল নামাজে তেলাওয়াত করে, এরপরে সে যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে রুকুতে যায়, তাহলে ওই বান্দা যদি এইভাবে 14 রাকাত মতান্তরে 18 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন পরের 2 বছর পর্যন্ত নফল নামাজ আদায় করলে যে সওয়াব হতো, এই সওয়াব তার আমল নামায় দান করে দিবে। ঘোষণা দিয়েছেন কে? আমার নবী। কে ঘোষণা দিয়েছেন? আমার নবীজি ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিবের ঘোষণা মানতে রাজি আছেন কে কে? 2 হাত জাগান। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। মারহাবা কোন? ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একবার কন্যা জোরে মারহাবা। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম ও গোলাম, তুমি তওবা করো, তুমি তওবা করো, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, নৈরাশ হইও না। জীবনে কত পাপ করলাম, চোখের জেনা করলাম, হাতের জেনা করলাম, জবানের জেনা করলাম, কথা বলেন ঠিক কিনা? কানের জেনা করেছি, এত পাপ করলাম, এত পাপ করলাম, মানুষকে কষ্ট দিলাম, নামাজ থেকে দূরে থাকলাম, রোজা রাখলাম না, এত পাপ করার পরেও আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম ও গোলাম, তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, নৈরাশ হইও না। ও নবীর আশিকের দল, কান খুলে শুনুন। আল্লাহর হাবিবের জামানায় একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, যেই গুনার বুঝি কোনো ক্ষমা নাই। আল্লাহর নবী বললে, ও মহিলা, তুমি কি গুনাহ করেছো? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন জেনাকারিনী, জেনাকারিনী, আমার আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবেন না, আমাকে মাফ করবেন না। আমার নবী ডাক দিয়া বলে, ও মহিলা, তুমি তো শুধু জেনা করেছো, এর থেকে যদি বড় অন্যায় তুমি করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, বান্দা শোনো, তুমি যতই গুনাহ করো না কেন, তুমি বান্দা যদি আমি আল্লাহর কাছে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ জানায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম।
আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানা দেয়, গোলাম, ও গোলাম, শোনো শোনো, তুমি যতই তুমি অপরাধ করো, অন্যায় করো, তওবার দরজা তোমার জন্য খোলা রেখেছি আমি আল্লাহ। তুমি গোলাম যদি তওবা করো, আমি মালিকের দরবারে আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে নেক আমল দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই রজনীতে আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন। বান্দাকে ডাকেন, আয় রে বান্দা আয়, জীবনে কত গুনাহ করলি, কত পাপ করলি, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে ক্ষমা চা বান্দা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব, মাফ করে দেব। শুধু তাই নয়, তোর পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেক আমল দ্বারা পরিণত করে দেব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এভাবে তা আল্লাহ ডাকতে থাকেন বান্দাদেরকে। যখন শেষ রাত্র হয়ে যায়, বান্দা মাপ চায় না, তওবা করে না, জুনা মাঙ্গে উঠছে বেজার, হ্যায় আমার আল্লাহ বেজার হইয়া আর সে আজিমে ফিরে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এত বড় ছাড় পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিবে না। কোনো মানুষের কাছে আপনি অপরাধ করবেন, অন্যায় করবেন, আপনি তাকে কষ্ট দিবেন, প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকবে। আপনি মালিকের আন্ডারে চাকরি করেন, আপনি ডিউটি ঠিক মতো করবেন না, ওই মালিক আপনাকে বেতন ঠিক মতো দিবে না, কেটে রাখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলাম, শুধু আল্লাহ বলে ডাক দিয়া চোখের 2 ফোঁটা পানি ফেলে আমার কাছে কাঁদ। এত বড় একটা রাত্র তোদের জন্য আমি আল্লাহ দিয়েছি, শুধুমাত্র তোদের গুনাহ ক্ষমার জন্য, শুধুমাত্র তোদের গুনাহ ক্ষমার জন্য, তোদের জীবনটাকে আমি আল্লাহ সাজিয়ে দেওয়ার জন্য। তারপরে যখন বান্দা তুই আমার কাছে মাপ চাস না, তারপরে যখন বান্দা তুই আমি মালিকের কাছে ক্ষমা চাস না, তোর মতো কপাল পোড়া হতভাগা বান্দার পৃথিবীর জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এটা গেল তওবার বিষয়। আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছেন। এই রাত্রে শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তির তওবা কবুল হবে না, মনে আছে তো? 1 নম্বরে মুশরিক। জোরে বলেন কি? মুশরিকের তওবা কবুল হবে না। 2 নম্বরে হিংসা বিদ্বেষ পোষণকারী, যেই ব্যক্তি অন্যকে হিংসা করে, মানুষকে হিংসা করে, তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত, এই জীবনের ভিতরে আমি আপনি পৃথিবীর জমিনে যখন থেকে এসেছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আসার আগে কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দয়া করে মায়া করে উম্মত আপনাকে আমাকে মায়ের রেহেম দ্বারা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ এত বড় নিয়ামতের শরীর দিল, এত সুন্দর একটা আমাদেরকে মানুষ বানাইল, বিবেক দিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আশরাফুল মাখলুকাত বানায়া আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। ও নবীর উম্মত, তারপরে আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করি। এই জন্য আমার আল্লাহ সূরাতুল আদিয়াতের ভিতরে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ বড় কি? অকৃতজ্ঞ। দেখেন এই সূরা আদিয়াত, এখানে আল্লাহ ঘোড়ার কথা বুঝিয়েছেন শুরু থেকে। আমার আলোচনাটা ওই দিকে নাই, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি বাবাজি। সূরাতুল আদিয়াতে আল্লাহ একটা চতুষ্পদ জানোয়ার ঘোড়ার উদাহরণ দিয়েছেন। ঘোড়াকে তার মালিক মাত্র 3টা জিনিস দেয়, এই জন্য ঘোড়া তার মালিকের বড় কৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? মালিক যদি ডাক দেয়া বলে, ও ঘোড়া, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে আমার,
ঘোড়ার সাথে ঘোড়া অস্বীকার করে না। ঘোড়া জীবনের মায়া ছেড়ে দিয়ে মালিকের পিছনে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে যায়। মালিক যদি বলে ঘোড়া আমাকে নিয়ে তোমার এখান থেকে পদ্মা সেতু যাওয়া লাগবে, ঘোড়া হেঁটে হেঁটে যাবে, ঘোড়া না করবে না। এই জন্য আল্লাহ ঘোড়ার নামে শপথ খেয়েছেন সূরাতুল আদিয়াতের ভিতরে। আল্লাহ বলেন ঘোড়া মাত্র তার মালিকের কাছ থেকে তিনটা জিনিস পায়। এক নম্বরে হচ্ছে খাবার, দুই নম্বরে থাকার একটা জায়গা, তিন নম্বরে একটু আদর ভালোবাসা। তিনটা জিনিস পাইয়াই ঘোড়া এত খুশি, এত খুশি। আর মানুষ তোরে আমি এত নিয়ামত দিলাম, এত কিছু দিলাম, তারপরে মানুষ তুই আমি আল্লাহর কৃতজ্ঞ হলি না। এই জন্য আমার আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় মানুষ বড় কৃতজ্ঞ। কেন বললেন? এত নিয়ামত দিলেন আমার আল্লাহ আমাদেরকে, তারপরেও মালিকের ইবাদত করি না। আমার আল্লাহ আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন কি দেন নাই? আমার আল্লাহ বলেছেন ও আকিমুস সালাহ, বান্দা তুমি সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য মুসলমান ইমানদার, আমরা নামাজ পড়ি না, আমরা সালাত আদায় করি না, আমরা ওয়াক্ত মতো নামাজটা ঠিক মতো পড়ি না, মালিকের অকৃতজ্ঞ করি। এই জন্যই আমার আল্লাহ বলেছেন নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হইও না। তাকরাব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হইও না। কিন্তু আমাদের সমাজে যুবকেরা জিনা করে কি করে না? আর জোরে বলেন। তাহলে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি হয়েছে কি হয় নাই? জিনা ব্যভিচার করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আমার বাবাজিরা, তাহলে আজকে এই যে শাবান মাসের মধ্য রজনী শবে বরাতের রাত্র, এই রাত্রে আমাদের বিগত দিনে কত নামাজ কাজা হয়ে গেছে, ঠিক কিনা? কত রোজা কাজা হয়ে গেছে, আমাদের জীবনে কত পাপ হয়ে গেছে, কত গুনাহ করেছি বাবা। এখন যদি চোখ বুঝি বাবা, কেউ থাকবে না আপনার আমার, ঠিক কিনা? সন্তান বলেন, স্ত্রী বলেন, যাই কিছু বলেন, কেউ কিন্তু সঙ্গে যাবে না। এই যুবক শোনো, আজকে তোমার শক্তি আছে, যা ইচ্ছা তাই করতেছো, ভুলে যেও না একদিন তোমার দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, ঠিক কিনা? যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, ওই সময়টায় তোমার পৃথিবীর কোনো বন্ধু, কোনো বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন কেউ তোমার পাশে থাকবে না। এই জন্যই আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে কিছু কিছু রাত উপহার দিয়ে থাকেন, যেমন মেরাজের রজনী, শবে বরাতের রজনী, শবে কদরের রজনী। আল্লাহ বলেন ও বান্দা, বান্দা শোনো, কত গুনাহ করেছো জীবনে, তোমাদেরকে আমি গিফট করেছি এই রজনীগুলো। ঘুমাইস না রে বান্দা, জেগে জেগে মালিকের ইবাদত কর, তোর জীবনটা আমি মালিক পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি আমি মালিকের নাম জপো, আল্লাহর 99 নাম বেশি বেশি জপবেন। 99টি নাম না পারলে যেটা পারেন সেটা জপবেন। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া খালিক, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, আপনি যেই নামগুলো পারেন সেগুলোই বেশি বেশি এই রাত্রে জপবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, দেখেন এই রহমান নামের কত ফজিলাত। মনে পড়ে গেল, কথায় কথা চলে আসে, রহমান নামের কত ফজিলাত। আপনি যদি এই রহমান নাম ডাকতে থাকেন আল্লাহকে, আমার আল্লাহ খুশি আপনাকে গায়েবী সাহায্য দান করবে। সুবহানাল্লাহ পড়েন। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবীর আশিকের দল,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যায়েদ, ও যায়েদ, তুমি একটু তায়েফ নগরীতে যাও, তায়েফ নগরীতে যাইয়া দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হয়ে যাইতে লাগলো, সঙ্গে একজন সাহাবী বের হয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবী গো, আমি আমার ভাই যায়েদ ইবনুল হারিসার সঙ্গে সফর সঙ্গী হতে চাই। আল্লাহর নবী বলে, ভালোই হলো। দেখেন, একটা মানুষ যখন একা কোথাও যায়, সঙ্গে যদি একজন যায় ভালো লাগে, ঠিক কি না? দুজন মিলে, একা গেলে কিন্তু ভালো লাগে না। যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গীকে নিয়ে তায়েফ নগরীতে সফর করার জন্য রওনা হয়ে গেল। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে। যাওয়ার পরে যায়েদ ইবনুল হারিসা ডাক দিয়া বলে, ভাইজান, আমার বড় ক্লান্তি লাগতেছে, আমার শরীরটা বড় খারাপ লাগতেছে, ও ভাই, আমি একটু বিশ্রাম করতে চাই, বিশ্রাম করতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারিসা একটা গুহার ভিতরে বিশ্রাম নিল দুইজনে। যখন তার ঘুম ভাঙলো, ঘুম থেকে জাগ্রত হলো, হওয়ার পরে দেখি হাতগুলো বাঁধা, পাগুলো বাঁধা, তার মাথাটা বেঁধে রেখেছে গাছের সঙ্গে, শিকড়ের সঙ্গে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই, আমার হাতগুলো বাঁধা কেন, পাগুলো বাঁধা কেন, বাঁধা কেন, বাঁধা কেন? এবার ওই লোকটা ডাক দিয়া বলে, যায়েদ, ও যায়েদ, আমি কোনো মুসলমান নই, মুসলমান নই, আমি হলাম মুসলমানের ভেষ ধরে মুহাম্মাদের পিছনে সালাত আদায় করি, নামাজ আদায় করি, জুব্বা পরে দাড়ি রেখে ঘুরি মুহাম্মাদের পিছনে। তার কারণ হলো, সুযোগ পাইলেই মুহাম্মাদকে আমি ক্ষতি করব, হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যায়েদ ইবনুল হারিসা ডাক দেয়া বলে, ভাইজান, আমার কি অপরাধ, আমার কি অপরাধ? আমাকে কেন আপনি মারতে চান? আমাকে কেন হত্যা করতে চান? যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে যখন এই কথা বলে, তখন ওই মুনাফিক ডাক দিয়া বলে, মুহাম্মাদের ক্ষতি তো করতে পারলাম না, এই জন্য মুহাম্মদ তোমাকে বড় ভালোবাসে যায়েদ, আমি যদি তোমাকে হত্যা করি, মুহাম্মদ বড় কষ্ট পাবে, বেদনা পাবে, আঘাত পাবে, এটাই আমি শান্তি পাবো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যায়েদ ইবনুল হারিসা ডাক দিয়ে বলে, ভাই, আমাকে হত্যা করলে তোমার কি লাভ হবে? বলে, এইটাই আমার লাভ, আর কোনো লাভের দরকার নাই, মুহাম্মদ কষ্ট পাইলে আমি খুশি। এবার যায়েদ ইবনুল হারিসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, 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 কান্দে। যায়েদ ইবনুল হারিসা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মনে পড়ে গেছে, আমার নবী তোমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিল, আর বলেছিল, ও যায়েদ, যদি কখনো মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, এই নামটা বেশি বেশি করে জপবা, আমার আল্লাহ গায়েবী সাহায্য দান করবে, একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যায়েদ ইবনুল হারিসা নামটি মনে পড়ে গেছে, যায়েদ ইবনুল হারিসা, এবার নামটি বলল আমার সঙ্গে সবাই পড়েন, আগিসনি ইয়া রহমান। এই নামটা বলে আল্লাহকে ডাক দিছে, আগিসনি ইয়া রহমান ইয়া রহিম, আগিসনি ইয়া রহমান ইয়া রহিম।